ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়াছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। জি, আল্লাহ একক। আল্লাহ ছাড়া কেউ নেই ইবাদতের যোগ্য। আপনি, আমি, আমরা কেন এখনো শিক্ষিত হতে পারছি না যে শিরক করা যাবে না? আল্লাহর সমতুল্য আমরা কাউকে করতে পারি না, কিন্তু আমরা অনেক সময় চলাফেরার কারণ বা ভাবনা চিন্তার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে আমরা অনেক সময় শিরক করে ফেলি। মানে শিরক হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ বলছে তুমি যদি শিরক করো তাহলে আল্লাহ কোনো দিন, কোনো মতেই, কোনোভাবেই আপনাকে ক্ষমা করবে না। কিন্তু যদি আপনার মধ্যে শিরক না থাকে আর আপনার আমার গুনাহ যদি আকাশ থেকে জমিন পরিমাণ যদি থেকেও যায়, আল্লাহ বলছে তোমার মধ্যে শিরক নেই, আমি মাফ করতে পারি, আমি মাফ করে দিতে পারি। আল্লাহ বলছে। তো এত সুন্দর একটা লাইন আপনি আর আমি কেন আমরা বুঝতে পারছি না যে শিরক করা যাবে না? আমরা শিরক বিভিন্নভাবে করে ফেলি, কথাবার্তার মাধ্যমে, আমরা চলাফেরার মাধ্যমে। আমরা কোনো একটা ওষুধ খাচ্ছি, তো আমরা বলছি যে এই ওষুধটার মাধ্যমে ঠিক হলাম। জি, এই ধারণাটাই ভুল। এই ধারণাটা যদি আপনি করেন তো পরিপূর্ণ শিরক হয়ে যাবে। কারণ আমরা ওষুধটার মাধ্যমে ঠিক হয়েছি ঠিক, কিন্তু আল্লাহ ঠিক করেছেন আর ওষুধটা হচ্ছে মাধ্যম। ব্যাপারটা বুঝবেন। আপনি কোন একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, তো গাড়ি যে চালাচ্ছেন আপনি আপনার যাত্রা পৌঁছে গেছেন, এক গন্তব্যস্থান থেকে আরেক গন্তব্যস্থলে আপনি পৌঁছে গেছেন। তো আপনি এটা বলতে পারবেন না যে ড্রাইভারটা খুব ভালো ছিল, আমি ড্রাইভারটার কারণেই সেখানে পৌঁছালাম। জি, এই ভাবনা চিন্তা করা শিরক। আল্লাহ আপনার জন্য কোনো দুর্ঘটনা লিখে রাখেনি, তাই আপনি দুর্ঘটনা হননি, কিন্তু ড্রাইভার হচ্ছে একটা মাধ্যম। সুতরাং আপনার কথাবার্তা চলাফেরার মধ্যে অনেক সময় শিরক হয়, আপনার ভাবনা চিন্তার মধ্যে শিরক হয়। আপনি মনে করছেন কুলাকে লাত দিলে, আমরা গ্রাম্য ভাষায় অনেক কুলাকে লাত দিলে আমরা মনে করি যে অনেক কিছু না জানি কি হয়ে যেতে পারে। আপনি কুলাকে লাত দিচ্ছেন, আপনি মনে করছেন যে কিছু হতে পারে। এই ভাবনা চিন্তা করা শিরক। আপনি চুলা বা যারা যেখানে রান্না করে গ্রাম্য এলাকায়, সেই চুলাতে আপনি যদি লাথি দেন তো মনে করেন যে হ্যাঁ, মনে হয় কিছু হয়ে যেতে পারে। আপনি কোনো ধান, আপনি ধানকে মনে করেন লক্ষ্মী, এই ধান মনে হয় ধানে বা ভাতে লাত পড়লে হয়তো আপনার মনে হবে যে কেমন কেমন লাগছে, এই কেমন কেমন লাগাটাই শিরক। সুতরাং ভাবতে হবে শিরক কি। শিরক হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহর সমতুল্য কাউকে করা যাবে না। আপনি আল্লাহর সমতুল্য কাউকে করতে পারেন না, কোনোভাবেই করতে পারেন না, আপনি কোনো মতেই করতে পারেন না। সুতরাং এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, শিরক করা যাবে না। আর শিরক না করতে হলে আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ পড়াশোনার মাধ্যমেই আমরা বুঝতে পারবো, ভালো ভালো ইমাম, কোনো কারি কাছে গিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে শিরক কত বড় জিনিস। শিরক এর মতন গুনাহ আল্লাহ নিজে বলছেন যে শিরক যার মধ্যে আছে সে কোনো দিন তার মাফ হবে না। আর তাছাড়া অন্য গুনাহ যদি আপনি করে থাকেন, শিরক নেই, আপনাকে আমাকে মাফ করে দেবে। সুতরাং আজকে প্রিয় দর্শক, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শিরক করবেন না, শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। শিরক একটা ভয়াবহ জিনিস, এই পাপের জগতে সব থেকে ঘৃণিত পাপ, তা হচ্ছে শিরক। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।